কাজ সে করতে পারে আর কোন কাজ তার করতে পারা সম্ভব নয়। কারণ এই প্রসঙ্গে আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার এবং কিছু বানাওয়ার মিথ্যা মাসলা মাসাইল চালু আছে। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কোনো ব্যক্তির উপরে গোসল যদি খরচ থাকে তাহলে তার জন্য রান্না বান্না করা যাবে না। আবার অনেকে মনে করে যে কোনো ব্যক্তির উপরে গোসল যদি খরচ থাকে তাহলে ওই ব্যক্তি খাবারও খেতে পাবে না, পানিও পান করতে পাবে না। এগুলো হচ্ছে সব ভুল মশলা। কোনো ব্যক্তির উপরে গোসল যদি খরচ থাকে তো তার জন্য পূর্বে যেমন প্রত্যেকটা খাবার খাওয়া হারাম ছিল, গোসল খরচ হওয়ার পরও তারপরে খাবার হারাম আছে, কোনো খাবার হারাম কিন্তু হবে না। এবং পূর্বে যেমন রান্না করছিল গোসল খরচ হওয়ার পরও সে রান্না করতে পাবে, এতে কোনো প্রবলেম নয়, কিন্তু তাকে গোসলটা করে নিতে হবে। তবে এবার জানতে হবে যে তার জন্য কোন কোন কর্ম করা হারাম আর কোন কোন কর্ম করা হালাল। বেওযু হচ্ছে আলাদা জিনিস। কোনো ব্যক্তির শরীর পাক আছে, কোনো ব্যক্তির শরীর পাক আছে কিন্তু ওযু নাই, এটা হচ্ছে আলাদা জিনিস। আর কোনো ব্যক্তির শরীর নাপাক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। শরীর নাপাক আর বিনা ওযু দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ যদি থাকে, কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তির গোসল যদি না করে তো বিনা গোসলে তার জন্য মসজিদে আসা হারাম। কি বললাম? মসজিদে আসা হারাম, কাবা শরীফ তওয়াফ করা হারাম, কোরআন শরীফ তেলাওয়াত করা হারাম, কোরআন শরীফকে ছোঁয়া হারাম, কোরআন শরীফকে দেখে পড়া হারাম, কোরআন শরীফ আন্দাজে পড়া হারাম। যদি গোসল ফরজ থাকে তাহলে এগুলা তার জন্য হলো হারাম। তবে যদি কোরআন শরীফের উপরে কাপড়ের জুস্তান থাকে, জুস্তান বুঝেন তো, কাপড়ের জুস্তান যদি থাকে তো ওই কাপড়ের উপর দিয়ে বিনা গোসলে যদি জুস্তানের উপর দিয়ে কোরআন শরীফকে ধরে তবে কোনো পাপ হবে না, কাপড়ের উপর দিয়ে। তবে জুস্তান যদি চামড়ার হয়, অনেক জুস্তান চামড়ার হয়, হয়তো আপনারা দেখেন কিন্তু অনেক জায়গায় দেখেছেন যে জুস্তান চামড়ার হয়। চামড়ার জুস্তান যদি হয় তাহলে বিনা গোসলে বা বিনা ওযুতে ছুঁতে পাবে না, ধরতে পাবে না। কিন্তু জুস্তানটা যদি কাপড়ের হয়, সুতির হোক, প্লাস্টারের হোক, আপনার অন্য কোনো কিছু হোক বা গামছা হোক, এই সমস্ত কাপড়ের উপর দিয়ে বিনা ওযুতে বা বিনা গোসলে কোরআন শরীফ ধরা যাবে, কিন্তু ওপরে জুস্তান থাকবে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার আসুন, দেখা গেল যে আপনার উপরে গোসল ফরজ আছে, রাত্রিবেলাতে গোসল ফরজ হয়ে গিয়েছে, হঠাৎ সংবাদ চলে আসলো যে অমুক গ্রামের একজন ব্যক্তি ইন্তেকাল করে গিয়েছে। তো মানুষের ইন্তেকালের খবর শুনে আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, এটা হলো কোরআন শরীফের আয়াত। এখন গোসল তো আপনার উপর ফরজ আছে, তো এটা কোরআন শরীফের আয়াতটা আপনি পড়তে পাবেন কি পাবেন না জানতে হবে। দ্বিতীয়ত রাত্রের বেলাতে আপনার উপর গোসল ফরজ, হঠাৎ আপনার কাছে ফোন চলে এলো যে মালদা মেডিকেল আপনার পোতার জন্ম হয়েছে, আনন্দের খবর। ওই জায়গাতে আনন্দ সংবাদ শুনে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এটা কোরআন শরীফের আয়াত, পড়া যাবে কি যাবে না? দেখা গেল যে গোসল ফরজ হয়েছে, বাড়ির ভিতরে গোসলখানা নাই, বাইরে গোসল করতে আসবেন, অন্ধকার রাত্রিরে আপনার ভিতরে ভয় স্থাপন হচ্ছে, যে ভয় লাগতেছে। তো ওই মুহূর্তে ভয় যদি লাগে তো আমরা একটা দোয়া পড়ি, তার নাম হচ্ছে আয়াতুল কুরসি। পড়ি কি পড়ি না? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়্যুম। আপনার এটা কোরআন শরীফের আয়াত, সূরা বাকারা 3 নম্বর পারাতে এটা আছে। তো এটা আমরা তেলাওয়াত করি, তো এটা তেলাওয়াত করতে পাবো কি পাবো না এই মশলাটা না আপনি ভালো করে একেবারে কানের মধ্যে ভালো করে ভরে নিন যে এটা করতে পাবো কি পাবো না। দেখা গেল যে রাত্রিবেলাতে গোসল ফরজ আছে, হঠাৎ মৃত্যুর সংবাদ শুনলেন, কোন দুঃখের সংবাদ শুনলেন, এই দোয়াটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যখন আপনি পড়বেন এই নিয়ত যেন না থাকে যে আমি কোরআনের আয়াত পড়ছি, নিয়ত করতে হবে এটা যে আমি একটা দোয়া পড়ছি। কথা বোঝা গেল? নিয়ত করতে হবে আমি একটা দোয়া পড়ছি, তাহলে পড়াটা জায়েজ হয়ে যাবে। দ্বিতীয়ত, গোসল করার জন্য যখন বের হচ্ছে ভয় লাগতেছে, তো ওই ভয়ের সময়তে আয়াতুল কুরসিটা কোরআনের আয়াত মনে করে নয়, দোয়া মনে করে পড়বে। মাসলা বোঝা গেল? কি মনে করে পড়বে? দোয়া মনে করে, যেটা আমি একটা দোয়া পড়তেছি, হঠাৎ খুশির সংবাদ শুনে নিলেন, দোয়া মনে করে আলহামদুলিল্লাহ
বিসমিল্লাহ পড়ে নেবেন। তখন এই অবস্থাতে এগুলা কোরআনের নিয়াত না করে দোয়া মনে করে শরীয়তের বিধানে পড়া জায়েজ রয়েছে। কথা বোঝা গেল? কিন্তু তাছাড়া মসজিদে আসতেও পাবেন না, কোরআন মনে করে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পাবেন না। যার উপরে কোরআন শরীফ লেখা রয়েছে কোন জিনিস তো আপনি ছুঁতে পাবেন না। যেমন অনেকে শখ করে আঙুঠি বানায়, অনেকে শখ করে আঙুঠি বানায়, তাদের হোক বা অন্য কোনো ধাতু হোক আঙুঠি বানায়। এই আঙুঠির উপরে অনেকে শখ করে কোরআন শরীফের কিছু হরফে মুকাদ্দিয়াত লেখে। যেমন কোরআন শরীফে কিছু আপনার সূরার আগে কিছু হরফ আছে, যেমন আলিফ লাম মিম আছে না, আলিফ লাম র হা মিম আছে কি আছে না? এটা আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দিয়াত। তো অনেকে এই কোরআন শরীফের হরফগুলোকে আঙুঠির উপরে লিখে রাখে যে রহমত বরকতের জন্য। যদি গোসল ফরজ হয়ে যায় তো আঙুঠিতেও ছোঁয়া যাবে না। কথা বোঝা গেল? এই আঙুঠিতেও স্পর্শ করা যাবে না। ফরজ গোসল যদি থাকে তাহলে করা যাবে না। এবার দেখা গেল যে আপনার উপরে গোসল ফরজ নয়, শরীর তো পাক আছে কিন্তু ওযু নাই, ওযু করেননি বা বিনা ওযুতে আছে, তো ওই মুহূর্তে যদি কোরআন শরীফ আপনার মুখস্থ যদি থাকে, মশলাটা মনে রাখবেন, আপনার উপরে গোসল ফরজ নয়, শরীর পাক আছে কিন্তু ওযু নাই, তো ওই মুহূর্তে যদি কোরআনের কিছু আয়াত যদি মুখস্থ থাকে, আপনি যদি মনে করেন যে জাবানি মুখস্থ একা একা করব বিনা ওযুতে, কোরআন স্পর্শ না করে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। ওযু যদি না থাকে তাহলে আপনি একা একই আন্দাজে মুখস্থ আপনি করতে পারেন, ছুঁতে পাবেন না। আজি যারা মহতারাম, এগুলো ভালো করে মনে রাখবেন যে ওযু যদি না থাকে ওটা হলো আলাদা ব্যাপার, আর ফরজ গোসল হয়ে যাবে ওটা হলো আলাদা ব্যাপার। এবার এই জায়গায় আরেকটা মাসলা আপনাকে বলে দিই যে এটা আমাদের মধ্যে প্রায় 70% অংশ ভুল করে থাকে। আমরা যে সমস্ত পানি দিয়ে মানে পবিত্রতা হাসিল করি, ওযু করি আর গোসল করি, এই পানিটা পাক হওয়া হচ্ছে জরুরি। ওই পানিটাকে পাক হতে হবে। এবার দেখুন পাক পানি কত রকমের আছে। যে সমস্ত পানির দ্বারাতে পবিত্রতা হাসিল করা যায়, যেমন এক নম্বর পানি হচ্ছে আসমানের পানি। বৃষ্টির পানি যেটা হয় এটা হচ্ছে পাক পানি। কথা বোঝা গেল? বৃষ্টির পানি যেটা হয় এটা হলো পাক পানি। এই পানিটা আপনি ওযুও করতে পারেন, গোসলও করতে পারেন। সমুদ্রের যে পানি, এই পানি হলো পাক পানি। নদীর যে পানি, এই পানি হলো পাক পানি। বরফ, আপনার যে বরফ করে যে পানি হয়, এই পানিটা হলো পাক পানি। এরপরে কুয়ার পানি, ইনারা বা কুয়া যেটাই বলেন না কেন, এই পানিটা হলো পাক পানি। বহা পানি মানে স্রোত যেটা চলে, বাহতা হওয়া পানি যাকে বলা হয়, যে জায়গাতে পানি চলতেছে, স্রোত চলতেছে, ওই পানিটা হলো পাক পানি। যদি ওকে কোনো নাপাক করেও যায় আর পানি যদি বহে, স্রোত যদি চলে, তো ওই পানিটা সবসময় পাকই থাকবে। কথা বোঝা গেল? এবার দেখা গেল যে কোনো জায়গাতে আপনি একটা ছোট্ট নালা বানিয়েছেন, চৌবাচ্চা বানিয়েছেন। এবার ওই জায়গাতে আপনি পানি ভরে রেখেছেন। অনেক পীরের দরবারে, মাজার শরীফে, অনেক জায়গাতে আমরা নালা নদী দেখতে পাই কি পাই না? দেখতে পাই যে এই জায়গাতে যাওয়ার পরে মানুষ বসে বসে ওযু বানায়। ওই পানির জন্য হুকুম হলো যে ওই পুকুরটা 10 হাত চওড়া, 10 হাত লম্বা আর 10 হাত গেরা লাগবে, মানে এই যেটা তলার পাই, এইরকম সিস্টেম লাগবে, তবে ওই পানিটা পাক পানি হবে। এবার দেখা গেল যে ওর চাইতে ছোট আছে, তাহলে আপনাকে একটা জিনিস পরীক্ষা করে দেখতে হবে যে ওই পানিটা তিনটা জিনিস, একটা হলো স্বাদ, একটা হলো ওর গন্ধ, আর একটা হলো রং। এই তিনটে জিনিস যদি পরিবর্তন হয়ে যায় তাহলে পানি কিন্তু নাপাক হয়ে যাবে। পানির যে স্বাদ আছে, এই স্বাদ থেকে স্বাদ যদি পরিবর্তন হয়ে যায়, পানির যে একটা কালার আছে, এই কালার যদি পরিবর্তন হয়ে যায়, আর পানির যে একটা গন্ধ আছে, এই গন্ধ পরিবর্তন হয়ে গিয়ে দুর্গন্ধ যদি হয়ে যায়, তাহলে তখন ওই পানিটা নাপাক হয়ে যাবে। ওতে আর ওযুও করা যাবে না, গোসলও করা যাবে না। মশলা ক্লিয়ার? এইবার আসুন আরেকটা ভুল যেটা আমাদের সমাজে প্রায় করে থাকি। দেখা গেল যে আপনার উপর গোসল ফরজ হয়েছে, শীতের রাত্রি, একেবারে পুষ মাসের কনকনে ঠান্ডা। এবার আপনি গোসল করার জন্য 2 বালতি পানি নিয়েছেন গরম করে, শান্তিতে একটু গোসলটা করবেন। ওই গরম করা বালতির পানিতে যদি আপনার শরীরে
কোনো একটা আঙ্গুলের নখ বরাবর শুকনো যদি ডুবে যায় তাহলে ওই পানি দিয়ে আপনি আর গোসল করতে পাবেন না। ওই পানিটা হয়ে যায় মায়ে মুস্তামাল, অর্থাৎ ব্যবহারকৃত পানি। আরেকবার শুনে নেন, যে পানি দিয়ে আপনি ফরজ গোসল করবেন, আপনার হাত শুকনো আছে, আপনার হাত শুকনো আছে, ফরজ গোসল করার জন্য 2 বালতি পানি নিয়েছেন, ওই পানিতে আঙুলটা যদি একটু ডুবে যায় তো ওই পানিটা সম্পূর্ণই বরবাদ। ওই পানিতে আর গোসল হবে না। ওই পানিটা হয়ে গেল ব্যবহারকৃত পানি। ওই পানিকে নিজে পাক, কিন্তু কাউকে পাক করার ক্ষমতা রাখে না। আরবি ভাষাতে একে বলা হয় মায়ে মুস্তামাল। সুতরাং এই পানি আপনার আর ব্যবহারের যোগ্য থাকলো না। এবার আরেকটা এখানে বলে দিই আপনাকে, দেখা গেল যে আপনি বাড়িতে বয়স্ক মানুষ ওযু বানাবেন, বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে ছোট ছেলে আছে, বাবা এক বোতল পানি নিয়ে এসো। বেচারা পানি আনতে গিয়েছে লোটাতে করে পানি আনার সময় কিন্তু আপনার এই আঙুলকে পানির মধ্যে চুবিয়ে দিয়েছে, তাহলে ওই পানিতে আর ওযু হবে না। ওটাও মায়ে মুস্তামাল। কথা বোঝা গেল? ওই পানিটাও ব্যবহারকৃত পানি হয়ে গেল। যে পানি দিয়ে আপনি ওযু বানাবেন, ওই পানির দ্বারাতে, ওই পানিতে যে সমস্ত অঙ্গ ওযুতে ধৌত করা হয়, ওই সমস্ত অঙ্গর মধ্যে একটা নাখুন বরাবর যদি ওই পানিতে চুবিয়ে দেন বা ডুবিয়ে দেন তো ওই পানিটা আর ব্যবহারের যোগ্য থাকে না। ওই পানিটাও মায়ে মুস্তামাল ব্যবহারকৃত পানি হয়ে যায়। ওই পানিটা নিজে পাক থাকে, কিন্তু অপরকে পাক করতে পারে না। সুতরাং আমাকে আপনাকে এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে পানির দ্বারাতে আমি আপনি ওযু ও গোসল বানাবো, ওই পানিটা কমপক্ষে পবিত্র হওয়া চাই, পাক হওয়া চাই। যে পানি নিজেই পাক নাই, নিজেই পবিত্র নয়, ওই পানিতে আপনার নাপাক শরীরকে পাক করতে পারবে না। সুতরাং ওই পানিটাকে আগে পাক ও পবিত্র করে রাখতে হবে, তারপরে ওই পানির দ্বারা আপনি ওযু ও গোসল করবেন। এখানে আরেকটা মশলা ছুটে গিয়েছে, যেটা আপনাকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। দেখা গেল যে আপনার হাত এই পর্যন্ত আপনি ধুয়ে নিয়েছেন, মানে হাতটা আপনার ভিজে গিয়েছে, হাতটা আপনার ভিজা অবস্থায় আছে। ওই ভিজা হাত যদি ওযু করা বা গোসল করা পানিতে ভিজা হাত যদি ডুবে যায়, ভিজা হাত, এক হলো শুকনো হাত আর এক হলো ভিজা হাত, ভিজা হাত যদি ডুবে যায় তাহলে পানিটা ব্যবহারের যোগ্য থেকে যায়। কিন্তু শুকনো কোনো হাত হোক বা নাখুন হোক, শুকনো অবস্থায় যদি ডুবে যায় তাহলে বলে আর পাক থাকবে না, ওই পানিটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সুতরাং আপনাদের নিকটে আরোপ করব, নামাজ শুরুর পূর্বে আপনাকে এই সমস্ত জিনিস নিয়ে রেডি হতে হবে, তারপরে আপনি নামাজ শুরু করতে পারবেন। কিন্তু শুধু আজকে মাত্র এই বিনা গোসলে কি করতে পারবেন আর ওযু আর গোসলের জন্য কোন পানি যোগ্য, এই দুটো জিনিস আপনাদের সামনে বায়ান করুন। ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে আবার আপনাদেরকে ধারাবাহিকভাবে এখন এই নামাজের আপনার ওযু গোসল থেকে নিয়ে একেবারে নামাজ শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে সম্পূর্ণ মশলাগুলোকে বলে দেব। জানার দরকার আছে না নাই? একান্ত জানার দরকার আছে যে আপনি নামাজে কেমন করে দাঁড়াবেন, রুকু কেমন করে করবেন, সাজদা কেমন করে করবেন, আপনি তাশাহুদ কেমন করে করবেন। আপনি কষ্ট করে মসজিদে আসছেন নামাজ পড়তে, আর না জানার ফলে যদি নামাজটা বরবাদ হয়ে যায় তাও কি হলো নাকি বলছেন। সুতরাং ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক জুমাতে অন্যান্য বক্তব্য দিব না, খুব দিয়েছি 6 বছর ধরে। ইনশাআল্লাহ তাআলা এবার প্রতি জুমাতে এইভাবে নামাজ সম্পর্কে, নামাজের প্রত্যেকটা নিয়ম, হাত কোন জায়গায় বাঁধবেন, কিভাবে বাঁধবেন, সানা কেমন করে করবেন, রুকু কেমন করে করবেন, সাজদা কেমন করে করবেন। অনেককে দেখা যায় যে নামাজে যখন জামাতে আসে, আসার পরে দেখা যায় যে 2 রাকাত বা 3 রাকাত ছুটে গিয়েছে, কেমন করে আদায় করতে অনেকেই জানেই না, ঠিক আছে, আর খেয়ালই নাই। ইনশাআল্লাহ তাআলা এই সমস্ত মশলা আপনাদের নিকটে প্রত্যেক জুমাতে 10 মিনিট 12 মিনিট করে ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেব। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই সমস্ত মশলা মাসাইলের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সামনের জুমাতে পূর্ণাঙ্গ যে নিয়ম কিভাবে ওযু করা ইনশাআল্লাহ